নমস্কার, কেমন আছেন আপনারা? আজকের রেসিপি একদম ভিন্ন স্বাদে বেগুনের ঝোল, একদম তেল মশলা ছাড়া। যদি কখনো মনে হয় তেল মশলা খেতে ইচ্ছা করছে না, একদম প্লেনভাবে কোনো সবজি বানাবেন, একবার এটা বানিয়ে দেখতে পারেন। দুর্দান্ত খেতে হয়। চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। নিয়ে নিয়েছি বেগুন, ছোট ছোট সবুজ বেগুন আমি 4 খণ্ড করে নিয়েছি। নিয়ে নিয়েছি জ্যান্ত মাছ, এটা জিওল মাছ, তবে জ্যান্ত মাছে করলে টেস্টটা বেশি ভালো হয়। এবার কড়াই চাপিয়ে তেল গরম করে নিলাম। এখন ভেজে নেব মাছগুলো। যদি আপনারা জিওল মাছ দিয়ে করেন একটু সাবধানে ভাজবেন, কারণ খুবই তেল ছোটে মাছটা দিয়ে। আমি 2-3 জায়গা আমার পুড়ে গেছে। তারপর মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এখন ভেজে নেব বেগুন। আমি ছোট সবুজ বেগুন নিয়েছি, আপনারা চাইলে অন্য বেগুনও নিতে পারেন, তবে এই বেগুনটাই নেওয়ার চেষ্টা করবেন, নাহলে অন্য সবুজ বড় বেগুন ওগুলোও নিতে পারেন, তবে এই বেগুনটাই বেশি খেতে ভালো হয়। এখন বেগুনটা ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম নুন, দিয়ে দেবো হলুদ, আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেবেন। দেখুন আমি যেভাবে করছি এইভাবে ঠিক এইভাবে করে নেবেন। দেখুন আমার বেগুনটা অনেকটা ভাজা হয়ে গেছে। এখন ভালো করে নেড়ে চেড়ে এখন এর মধ্যে দিয়ে দেব জল। আমি জল দিয়ে নিয়েছি, একটু কম ছিল এই জন্য আরেকটু দিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন। এখন সেই চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন গরম ভাতের সঙ্গে সত্যি খুব অপূর্ব লাগে। দিয়ে দিলাম মাছ। আমি জিওল মাছ নিয়েছি, আপনারা যে কোনো অন্য জ্যান্ত মাছ নেওয়ার চেষ্টা করবেন, তবেই বেশি ভালো হবে। এখন নামিয়ে নেব। কড়াই গরম করে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলে রান্নাটা করবেন। এখন দিয়ে ফোড়নে দেব শুকনো লঙ্কা আর দেব রাঁধুনি। আপনারা অবশ্যই রাঁধুনি দেবেন, তবেই টেস্টটা সুন্দর হবে, অন্য কিছু দেবেন না, রাঁধুনিটাই দেবেন। এখন সবজিটা ঢেলে দিলাম। এখন একটু হালকা জ্বালিয়ে নেব। দেখুন আমার সবজিটা একদম হয়ে এসছে, দেখুন কত সুন্দর কালার এসছে। একবার হলেও বানিয়ে খাবেন, সত্যি দুর্দান্ত লাগবে। নমস্কার, ভালো থাকবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে